reaction. কিন্তু তবে চাই থেকে দোষী আমরা চাই তো অনেক কিছু, তবে বিশ্বাস করুন খুব মন থেকে চাই একটা কথা, যে অপরাধী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তার যেন মৃত্যুদণ্ড হয়, সে যেখানেই হোক না কেন। আমি একটু সংযোজিত করে বলতে পারি, আমার মনে হয় যারা মানুষ হিসাবে বসবাস করে সমাজে, আমার মনে হয় তারাও আমার সাথে সম্মতি হবে। শুধু শাস্তি নয়, চার দেওয়ালের ভিতরে শুধু মৃত্যুদণ্ড নয়, অপরাধীকে শাস্তি দেওয়া হোক প্রকাশ্যে, যাতে তাকে দেখে বাকি অসুরেরাও এইটুকু করার সাহসটুকু না দেখাতে পারে। তাই আমার এইটুকু আর কি, তার শাস্তি যেন প্রকাশ্যে, আজ যেভাবে জমায়েত চারিদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে যাচ্ছে, সবাই আমরা সেটাকে নাড়া দিচ্ছি, আর যেন শাস্তিটাও সেভাবে হয়। আর আমাদের ভারতীয় সরকারের প্রতি আমার একটা ছোট্ট আর্জি থাকে, আমি জানি না আমার কথা তার কাছে পৌঁছাবে কিনা, যে তিনি যেন আইনিভাবে একটা নতুন করে সংযোজন করেন, যারা এই ধরনের উঁচু ব্যক্তির সঙ্গে নিজেদেরকে জড়িত করবেন তাদের শাস্তি 72 ঘন্টার মধ্যে হতে হবে। এই আইন যেন চালু হোক। ফাইলের পর ফাইল নয়, দিনের পর দিন নয়, ঘন্টার পর ঘন্টা নয়। একটা মায়ের বাবার কোল খালি হয়ে যাওয়াকে কখনো এতদিন ধরে ফেলে রাখা যাবে না হয়। আমাদের ভারতবর্ষের আইনে যেন একটা নতুন আইন সংগঠিত হয়, যাতে 72 ঘন্টার মধ্যে অপরাধীর নিশ্চিতভাবে শাস্তি ঘোষণা করা হয়। আমার করজোড়ে আবেদন। আমি জানি না কোনো প্রতিবাদী মোমবাতি নিয়ে দাঁড়ালে তার সঠিক বিচার হয় কিনা, আমি জানি না কোনো প্রতিবাদে চারিদিকে একসাথে বসে থাকলে কোনো সুরাহা হয় কিনা। শুধু এটুকু বলতে চাই, নিজেদের মানবিকতাকে জাগরিত করুন, খুঁজে বার করুন আশপাশের সেই সমস্ত উত্তরগুলোকে। তারপর মা দুর্গার পুজো আসছে, বড় হতে বেশি সময় লাগছে না। এই বাংলার মাটি মায়েদের তৈরি করে, এই বাংলার মাটিতে মাতৃশক্তির আরাধনা হয়। তাই আজ অনেক আনন্দের মাঝখানেও একটুখানি দুঃখ রয়ে গেছে। কিন্তু আমরা জানি, ঠিক যেভাবে আমরা স্বাধীন হয়েছিলাম, এই অসুরদের কোনো স্বাধীনতার অধিকার নেই। তাদের স্বাধীনতা আমরা ছিনিয়ে নিতে চাই এবং আমরা নিজেদেরকে স্বাধীন করতে চাই। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। এভাবে একসাথে থাকবেন আর সহযোগিতা করবেন, যাতে সমাজের মধ্যে লুকিয়ে থাকা সেই সমস্ত অসুরগুলোকে খুঁজে বার করতে পারি। ধন্যবাদ জানাই সবাইকে। এই অনুষ্ঠান নিয়ে বলার কিছু নেই। আজকের দিনটা আমাদের গর্বের দিন, কারণ আপনারা জানেন সবাই, আজ থেকে ৭৭ বছর আগে আমাদের দেশ তার থেকে বেশ ১৯৪৭ আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তো সেই স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আজকে আমি সম্মান জানাই, এবং আজকে তারা ছিলেন আজকে আমরা স্বাধীনতা লাভ করেছি। এবং এই স্বাধীনতা লাভের পরও কিন্তু আমরা সেভাবে চলছি না। এই ঘটনা বিগত কয়েকদিন আগে ঘটে গেছে, সেটা একটা মর্মান্তিক দুঃখজনক, স্বাধীনতাকে কলঙ্কিত করছে। তাই আমরা সবাই একটা শপথ নেব, এই এত সুন্দর দিন, একটা এই দিনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেই দিনটাকে কালবালিত না করে আমরা সেই দিনটাকে ভালোভাবে উদযাপন করব এবং সম্মান করব, এবং আমাদের যারা পরের উত্তরাধিকারী তাদের শেখাবো যে 15ই আগস্টটা কি, স্বাধীনতা কি, এবং বিপ্লবী কারা, যারা আমাদের দেশকে স্বাধীন করেছিল। এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা অনেক কিছু জানে না। আমরা যারা অভিভাবক আছি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই স্বাধীনতা পালন করছে কিন্তু আদৌ স্বাধীনতাটা কি তারা জানে। তাই আজকের দিনে আমরা সবাই মিলে রাত্রি 12টার পর পতাকা উত্তোলন করে স্বাধীনতা পালন করি। রক্তদানের পাশাপাশি এ বিষয়ে কিছুই না। এই ওয়ার্ডে আসার পর আমি চেষ্টা করছি ওয়ার্ডের সমস্ত কাজ করার জন্য। এই ওয়ার্ডে অনেকগুলো মাঠ, অনেকগুলো পার্ক ভগ্নদশায় পড়ে আছে। আমার এই হলো, আমি যখন এসেছি আমি যতটা পারবো 5 বছরে উন্নয়ন করতে। আজকে বিশ্বদের আমাদের রক্তদাতাদের কি বলবেন? রক্তদাতাদের এটাই বলবো
আপনাদের সবচেয়ে আগে ধন্যবাদ, কারণ রক্তদাতা রক্ত না দিলে রক্তদানের কোনো মূল্য থাকে না। তার সঙ্গে আমার কর্মীদের আমি ধন্যবাদ জানাবো তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই অনুষ্ঠানটা সফল হয়েছে। সঙ্গে সঙ্গে আজকে স্বাধীনতা দিবস নিয়ে তো আমাদের নতুন করে কিছু বলার নেই। স্বাধীনতা দিবস আমাদের খুব আনন্দের দিবস। আমরা স্বাধীনতা দিবসটা একটু অন্যভাবে পালন করার চেষ্টা করেছি, যেরকম আমরা আমাদের ওয়ার্ডের সাফাই কর্মীদেরকে সম্বর্ধনা দিচ্ছি, আমাদের ওয়ার্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা আছে তাদের সম্বর্ধনা দিচ্ছি, একটা মাঠে ওপেনিং করলাম। আরও আমাদের 3-4টে মাঠের কাজ চলছে, হয়তো পুজোর আগে কি পুজোর পরে আরও 2-1 থেকে আমরা ওপেন করবো। আমরা চাই ওয়ার্ডের সর্বাঙ্গীন একটা উন্নয়নের রূপরেখা নিয়ে এগিয়ে চলেছি। আমরা আমাদের সেই কাজ নিয়েই আমাদের লক্ষ্যটাকে পূরণ করতে পারি। আজকে এখানে যেমন স্বাধীনতা দিবস রক্তদান শিবির হচ্ছে, যেখানে হিন্দু মুসলমান একত্রিত হয়ে করছে, কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ বিজেপির মাধ্যমে আপনার ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এটা সফল হবে না, কারণ প্রথম দিকে যেভাবে বিএনপি আর জামাত নেমেছিল, এখন যেভাবে হিন্দুরা প্রতিরোধ গড়ে তুলছে, হবে না, এটা সফল হবে না। আওয়ামী লীগও রাস্তা নেমে পড়েছে।